আমি অফিস থেকে এসে খাওয়া-দাওয়া সেরে সবেমাত্র একটু চোখটা বন্ধ করেছি। সারাদিনে প্রচুর পরিশ্রম হয়। আগাগোড়াই আমার বেশি জার্নি করার অভ্যেস ছিল না। তাই এখন খুব ক্লান্ত হয়ে যাই। তাড়াতাড়ি করে খেয়ে-দেয়ে একটু শুতে পারলে যেন খুব শান্তি লাগে। আজকেও সেই রকমভাবে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়েছি। এমন সময় আমাদের দরজাতে ঠক, ঠক করে আওয়াজ হলো। খুব বিরক্ত হলাম মনে, মনে। একরাশ বিরক্তি নিয়ে দরজাটা খুললাম। খুলেই দেখি আমার কলেজ জীবনের এক বান্ধবী বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, "কি ব্যাপার? তুই এখানে?" ও আমাকে বলল, "তুই আমাকে একটু আগে বসতে দে। তারপর আমি তোকে সব বলছি।" আমি বললাম, "হ্যাঁ, হ্যাঁ, ভিতরে আয়। বস। আর এই বাচ্চাটা কি ছেলে না মেয়ে?" ও বলল, "মেয়ে।" আমি বললাম, "বাহ! খুব সুন্দর হয়েছে। এক্কেবারে তোর মতো মুখ হয়েছে।" তারপরে ওকে ভিতরে বসতে দিয়ে ১ গ্লাস জল দিলাম খেতে। ও জলটা এমনভাবে খাচ্ছিল মনে হচ্ছিল যেন ওর খুব পিপাসা পেয়েছিল। তারপর ওকে বললাম, "তোর কি কোনো সমস্যা হয়েছে? তুই এমনভাবে এসছিস মনে হচ্ছে যেন তুই খুব বিপদে পড়ে এসেছিস।" ও বলল, "হ্যাঁ, আমি খুব বিপদে পড়েছি রে।" আমি বললাম, "কিছু খেয়েছিস?" ও বলল, "না, আমি দুপুরে কিছু খেয়ে আসিনি। বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে পালিয়ে এসেছি।" পালিয়ে আসা কথাটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি ওকে বললাম, "পালিয়ে এসেছিস মানে? কি ব্যাপার রে? তাও আবার তুই আমার কাছে এলি মানে কি আমি কোনো বিপদে পড়বো না তো?" ও তখন বলল, "না, না, তোর কথা কেউ জানেই না। তাই জন্য তো তোর কাছে এসেছি।" আমি বললাম, "আচ্ছা দাঁড়া, পরে শুনছি। তোকে আগে একটা ডিমের অমলেট বানিয়ে দিই। আপাতত খা। দুপুর থেকে কিছু খাসনি?" ও বলল, ঠিক আছে নিয়ে আয়। আমার সত্যি খুব খিদে পেয়েছে।" আমি একটা ডবল ডিমের অমলেট নিয়ে ওর সামনে হাজির করলাম। ও সেটা খেলো। খাওয়ার পর আমাকে বলল, "আমি কেন তোর কাছে এসেছি এখন তোকে বলবো।" আমি বললাম, "তুই আগে বল, তুই তো খেলি। তোর বাচ্চাটা কিছু খেয়েছে?" ও বলল, "হ্যাঁ, ওকে খাইয়ে নিয়েছি।" আমি বললাম, "ঠিক আছে।" বাচ্চাটাকে আমি কোলে নিলাম। ভীষণ মিষ্টি বাচ্চাটা। ওকে আদর করতে, করতে বললাম, "বল তোর কি হয়েছে?" ও আমাকে বলল, "তুই তো জানিস আমি বিএ 3rd ইয়ার পড়তে, পড়তে বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে।" আমি বললাম, "হ্যাঁ, সে তো জানি। আমি তোকে বলেছিলাম যে তুই বিয়েটা কমপ্লিট কর। কিন্তু তুইও তো আমার কথা শুনিসনি।" ও বলল, "না আসলে বাবা তো ঠিক করেছিল বিয়ের। আমি বলেছিলাম গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। কিন্তু বাবা আমাকে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিয়েছিল।" আমি বললাম, "সেটা তো তোকে জিজ্ঞেস করার আর সুযোগই পাইনি যে এত তাড়া কিসের বিয়ের?" "আচ্ছা সেটা না হয় ঠিক আছে। কিন্তু এখন তোর কি হয়েছে?" ও আমাকে বলল, "আমার সংসার খুব ভালোই চলছিল বুঝলি? কিন্তু আমার মেয়েটা হওয়ার পর থেকে আমাদের বাড়িতে প্রচন্ড ঝামেলা হয়। আমার স্বামী মেয়ে পছন্দ করে না। ও চেয়েছিল ছেলে হোক। আমার শ্বশুর শাশুড়ি সবাই তাই।" আমি বললাম, "ও তাই নাকি?" ও তখন বলল, "হ্যাঁ রে, এই মেয়ে হওয়াতে না আমার স্বামী আমার উপর মানসিকভাবে অত্যাচার করতে থাকে। মানসিকভাবে আমি খুব দুর্বল হয়ে পড়ি। প্রতিনিয়ত সকলের কাছ থেকে খুব খারাপ, খারাপ কথা শুনতে থাকি। সেগুলোর জন্য আমি প্রচন্ড বিরক্ত ছিলাম। প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম। তারপর মাকে বললাম, "মা আমি তোমাদের ওখানে চলে যাব।" মা সবকিছু শুনে আমাকে বলল, "ঠিক আছে, তোকে নিয়ে চলে আসবো।" বলে মা আমাকে নিয়ে চলে যায়। কিন্তু তারপরেই শুরু হয় গন্ডগোল। আমার স্বামী আমাকে সন্দেহ করতে থাকে। ওরা আমার উপর এরকমভাবে অত্যাচার করার জন্য আমি বাপের বাড়ি চলে এসেছিলাম মেয়েটাকে নিয়ে। তখন মেয়েটার বয়স ৬ মাস। আর আমার স্বামী আমাকে বলল, "তুমি ওইটুকু বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি কিসের জন্য গেলে? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে।" আর তখনই হলো সমস্যা। আমার স্বামী আমাকে বলল, "তোমার জন্য আমি ডিভোর্স পেপার তৈরি রেখেছি। কিছুদিন পরে গিয়ে তোমার কাছ থেকে সই করে আনবো।" আমি বললাম, "কেন?" ও আমাকে সরাসরি বলে দিল, "তোমাকে আমার আর প্রয়োজন নেই।" আমি এবং আমার বাবা-মা সবাই খুব অবাক হয়ে গেলাম।
কারণ বুঝতে পারলাম না। শুধু একটাই জিনিস আমার মনে খটকা লাগলো, মেয়ে হওয়ার অপরাধে বোধহয় আমাকে আমার স্বামী এত বড় একটা শাস্তি দিল। কিন্তু আমি তো ওকে ডিভোর্স দেব না। আমার স্বামী আমাকে ডেট দিয়েছিল, আগামীকাল ও আসছে। আমি সেই জন্য বাপের বাড়ি থেকে পালিয়ে এসেছি। ও তো আমার সব আত্মীয়দের বাড়ি জানে, তাই সবার বাড়ি ও যাবে খোঁজ করতে আমাকে, ডিভোর্স পেপারে সই করানোর জন্য। কিন্তু আমি এমন একটা জায়গায় পালানোর চেষ্টা করেছি যেখানকার ঠিকানা ওর কাছে নেই, সেটা একমাত্র তুই। আমি বললাম, ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে। আমি তো অন্য কিছু ভেবে ভয় পাচ্ছিলাম। ও বলল, না না, অন্য কিচ্ছু নয়, শুধু আমি ওকে ডিভোর্স দিতে চাই না, তাই পালিয়ে এসেছি। আমি ডিভোর্স দিলে আমার এই মেয়েটার কি হবে বলতো? আমি বললাম, খুব ভালো করেছিস, এটার জন্য আমি তোর পাশেই আছি। আমি তোকে এই পরামর্শই দেব, তুই আমার কাছে যতদিন ইচ্ছা থেকে যা, তোর যতদিন মনে হবে, কিন্তু সবশেষে স্বামীর কাছে তুই ফিরে যাবি। ও বলল, হ্যাঁ, আমি সেই জন্যই তো পালিয়ে এসেছি, ওকে ডিভোর্স দেব না বলে। আমার বুকের উপর থেকে যেন একটা পাথর নেমে গেল। ওর এইভাবে আসাতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে ও ঠিক কাজই করেছে। আর এটাকে যদি আমি সমর্থন না করি, তাহলে কিসের বান্ধবী হলাম? ওকে আমি সান্ত্বনা দিয়ে বললাম, তুই কোনো চিন্তা করিস না, তুই যেদিন যাবি সেদিন আমিও তোর সঙ্গে যাব। ওনাদেরকে বোঝাবো যে মেয়ে আর ছেলের মধ্যে আজকের যুগে অন্তত কোনো পার্থক্য চলে না। আর এটার জন্য বাচ্চার মাকে কোনোভাবে দায়ী করা যায় না। ও আমাকে বলল, তুই আমার সব থেকে ভালো বান্ধবী ছিলি, তাই তোর কথাটা আমার মাথায় হঠাৎ করে চলে এলো। জীবনে আমাকে এইভাবে পালিয়ে বেড়াতে হবে, একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি বলে জীবনে কল্পনাও করিনি। যদি মানুষের মতো মানুষ করা যায়, তাহলে ছেলে কি আর মেয়ে কি, সবই সমান, কলমে ও কণ্ঠে সমান।